আচ্ছা, ইউটিউবে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনি বাদে অনেক ইউটিউবার আছে, ইউটিউবে ভিডিও বানান। আপনি নতুন ইউটিউবার হয়ে থাকলে আপনি অবশ্যই লং ভিডিও থেকে ছোট ভিডিও আপলোড করবেন। ছোট বলতে 3-4-5 মিনিটের। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো 6-7 মাস যাবত ইউটিউবে কাজ করছি, নিয়মিত ভিডিও আপলোড করছি, আমি কি একজন নতুন ইউটিউবার? আচ্ছা, ইউটিউবে বড় ভিডিও বানালে ভাইরাল হওয়া যায় নাকি ছোট 3-4-5 মিনিটের ভিডিও বানালে ভাইরাল হওয়া যায়? কোন ধরনের ভিডিওতে বেশি ভিউ আসে এবং কোন ধরনের ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার অর্জন করা যায়? তো এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আপনাকে জানতে হবে আপনার নিশ কোন ধরনের। নিশ কি এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ইউটিউবে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনি বাদে অনেক ইউটিউবার আছে, ইউটিউবে ভিডিও বানায়, কেউ ব্লগ ভিডিও বানায়, কেউ টেক রিলেটিভ ভিডিও বানায়, কেউ আমার মতো ইউটিউব রিলেটিভ ভিডিও বানায়, কেউ কমেডি ভিডিও বানায়। এক একজন এক এক ধরনের ভিডিও বানায় ইউটিউবে, আর এগুলোকে বলা হয় নিশ। একজন ইউটিউবার কিন্তু সকল ধরনের ভিডিও বানান না। আপনারা আমার চ্যানেলে দেখবেন আমি ইউটিউব রিলেটিভ এবং অনলাইন আর্নিং ব্যাপারে জানাই এবং শিখাই আপনাদেরকে। অন্য আরেকজন কমেডি বানায়, সে শুধু কমেডি বানায়, যে ব্লগ করে সে শুধু ব্লগ। এগুলো হচ্ছে এক একজনের নিশ। তো বুঝতে পারছেন নিশ জিনিসটি কি বন্ধুরা। এখন আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন? আপনি নতুন ইউটিউবার হয়ে থাকলে আপনি অবশ্যই লং ভিডিও থেকে ছোট ভিডিও আপলোড করবেন। ছোট বলতে 3-4-5 মিনিটের। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো 6-7 মাস যাবত ইউটিউবে কাজ করছি, নিয়মিত ভিডিও আপলোড করছি, আমি কি একজন নতুন ইউটিউবার? হ্যাঁ ভাই, আপনিও একজন নতুন ইউটিউবার। কারণ ইউটিউব বুঝতেই 1 ইয়ার সময় লেগে যায়। ইউটিউবের অ্যালগোরিদম আছে, ইউটিউবের ট্যাগ কিভাবে দিতে হয়, টাইটেল, ডেসক্রিপশন বক্স, ইউটিউবের বিভিন্ন দিক বুঝতেই আপনার 1 ইয়ার সময় চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনি আসলেন, ভিডিও বানালেন, 2-3 মাসে উরুম ধুরুম বানালেন, কিন্তু ভাইরাল হবেন এটা ভাববেন না। এইটা ভাববেন না, লাখে 10-12 জনই এরকমই হয় যে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা তো আপনাকে আগে বুঝতে হবে, তাই না? তাই আপনাকে বলবো যে আপনি 1 বছরের কম সময় যদি ইউটিউবে কাজ করেন তাহলে আপনি অবশ্যই একজন নতুন ইউটিউবার। এখন বড় ভিডিও কোনগুলো, ছোট ভিডিও কোনগুলো, এটা তো আপনাকে জানতে হবে অবশ্যই, তাই না? বড় ভিডিও হলো বন্ধুরা 13 মিনিটের উপরে যত ভিডিও হয় সেগুলোকে আমরা বড় ভিডিও বলি, এবং 13 মিনিটের নিচে থেকে 8 মিনিট পর্যন্ত যে ভিডিওগুলো হয় এগুলো আমরা মাঝারি আকারের ভিডিও বলি, এবং 7 মিনিটের নিচে যে ভিডিওগুলো হয় সেগুলোকে আমরা ছোট ভিডিও বলি। এখন আপনাকে বুঝতে হবে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে তো ছোট ভিডিও বানালে মানুষ দেখবে না, কারণ ব্লগ ভিডিও এমনিতে লম্বা হয়। আপনি যদি কিছু শিখান ইউটিউবে, ধরেন ইউটিউব রিলেটিভ বা আদার্স কোনো কিছু শিখান, তাহলে আপনাকে বড় ভিডিও বানাতে হবে অবশ্যই, কারণ সেই ভিডিওতে যথেষ্ট ইনফরমেশন থাকতে হবে, আর ইনফরমেশন দিতে হলে ভিডিওটি অবশ্যই বড় হবে। কিন্তু আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সবসময় চেষ্টা করবেন ছোট ভিডিও বানাতে, কারণ একজন নতুন ইউটিউবার আর একজন পুরাতন ইউটিউবার মধ্যে অনেক তফাৎ। পুরাতন ইউটিউবার বা যারা অনেকদিন যাবত ইউটিউবে কাজ করছে তাদের একটি ফেস ভ্যালু আছে এইখানে, তাই না? আপনি তো নতুন ইউটিউবার, আপনার তো ফেস ভ্যালু আগে বানাতে হবে, তাই না? আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, ফেস ভ্যালু বানাতে হবে। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন আর ফার্স্টে যদি বড় ভিডিও বানান তাহলে ভিডিও মানুষ ছেড়ে চলে যাবে, কেননা আপনাকে কেউ চিনে না। আপনি যাই বানান না কেন তা পুরো দেখবে না। পুরো না দেখলে কি হবে, আপনার ওয়াচ টাইম কমে যাবে, আর ওয়াচ টাইম কমে গেলে ভিডিওর থেকে ইমপ্রেশন কমে যাবে, আর ইমপ্রেশন কমে গেলে মানুষের কাছে সেটা যাবে না। ইউটিউব আপনার ভিডিও যদি ইমপ্রেশন কমায় দেয় তাহলে সেই ভিডিওটা কখনো ভাইরাল হবে না এবং ভিউজ সেই ভিডিও থেকে আসবে না। তাই বন্ধুরা, সবসময় যারা নতুন ইউটিউবার হয়ে থাকেন বা যারা এখনো ইউটিউবে সাকসেস অর্জন করতে পারেন নাই, ছোট ছোট 3-4-5 মিনিটের ভিডিও বানান। আপনার ভিডিও যদি লং হয় আপনি পার্ট সিস্টেমে ছাড়েন, পার্ট 1 পার্ট 2, কিন্তু আপনাকে সবসময় কন্টিনিউস ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে। অনেক ইউটিউবার বলে একটা ইউটিউব চ্যানেলের ভিউই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বন্ধুরা আমি বলি একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে ওয়াচ টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা আপনার ভিডিওটা যদি 8 মিনিটের হয় আর এটা যদি অর্ধেক মানুষ দেখে, অর্থাৎ 4 মিনিটও দেখে, তাহলে ইউটিউব আরো 4 জনের কাছে পাঠাবে, ইমপ্রেশন বাড়াই দিবে। আপনার ভিডিওটা যদি কম দেখে তাহলে ওয়াচ টাইম কম আসবে। আপনার ভিডিওতে যত ওয়াচ টাইম হবে আপনার ভিডিও ইমপ্রেশন তত বাড়াবে। আপনার ভিডিওতে যত ওয়াচ টাইম বাড়বে আপনার ভিডিওটা মানুষের কাছে অত যাবে, কারণ ইউটিউব অটোমেটিকলি ইমপ্রেশন বাড়াই দিবে, আর ইমপ্রেশন বাড়াই দিলে বন্ধুরা অটোমেটিকলি ভিউজ তো আসবে, ভিউজ আসলে সাবস্ক্রাইবারও আসবে, তাই না? সর্বপ্রথম আপনার টার্গেট রাখতে হবে ওয়াচ টাইম। অনেকে ভিউজের পিছনে ছুটে, অনেকে সাবস্ক্রাইবারের পিছনে ছুটে। আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা তো মানুষ দেখবে, আর ইমপ্রেশন বাড়াই দিলে আপনার ভিউ অটোমেটিকলি আসবে। এভাবে তো ভাইরাল হয় ভিডিও। এখন আপনাকে অবশ্যই বোঝাতে পেরেছি যে বড় ভিডিও আপলোড করবেন নাকি ছোট ভিডিও আপলোড করবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আমার মতামত 3-4-5 মিনিটের ভিডিও বানান, এবং যদি ইনফরমেটিভ বা কোনো কিছু শেখানোর ভিডিও থাকে তাহলে অবশ্যই একটু লং বানান। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভিডিওটা যাতে মানুষ দেখে। ওয়াচ টাইম বাড়লে আপনি
ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়বে। তো বন্ধুরা বুঝতে পারছেন কোন ধরনের ভিডিও আপলোড করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বন্ধুরা যারা ইউটিউব সম্পর্কে জানতে চান বা ইউটিউবে কাজ করতে চান আমার ভিডিও ঘুরে আসুন, কারণ আমি আমার চ্যানেলে শিখাই কিভাবে ইউটিউবে গ্রো করতে হবে। তো আজকের মতো আমি জাহিদ হাসান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।